এই কি ব্যাপার? হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে আছিস? 25 তারিখে তোর অসুবিধা নেই তো? আরে ওকে কি জিজ্ঞেস করছো তুমি? আমাদের কাছে যখন কোনো অসুবিধা নেই, ওর কি অসুবিধে? 25 তারিখে বিয়ে? 20 তারিখ থেকে তো কবিতার কলেজ খুলছে। বিয়ের আগে তো কলেজ চলে যাবে, আর সবাই জেনে যাবে কবিতা ডাক্তারি পড়ছে। এবার কি করব? আজ প্রথমবার নিজের ভাইপোকে লজ্জা পেতে দেখছি আমি। গরিমা, তুমি আগে কোমলকে ফোন করো আর এই সুখবরটা দাও। হ্যাঁ, বিয়ের কত প্রস্তুতিও করতে হবে। এখন তোকে কদিন এখানেই থাকতে হবে, তাই না? হ্যাঁ, যদি ওর শ্বশুর বাড়িতে রাজি হয় তবে। দাদা, রামনরেশ বাবুকে ফোন করে তারিখটা বলে দেবে তো? হ্যাঁ, ওই ঠাকুরপো, এসব কথা ফোনে ফোনে হয় না, এইসব কথা সামনাসামনি গিয়েই বলতে হয়। কি বলো? একদম। আচ্ছা, তাহলে আমাকে অনুমতি দিন। ঠাকুরমশাই, 1 মিনিট। আগে বলুন। এটা রাখুন আপনি। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ দেবেন না, একটু সাহায্য করুন। বিয়ের তারিখটা 20-র আগে নিয়ে আসুন না। এটা কি করে সম্ভব? আমি তো আপনাদের কুষ্টি বিচার করে শুভদিন নির্ধারণ করেছি। তাছাড়া আপনার পরিবারের সঙ্গে আমাদের বহু বছরের সম্পর্ক। আহা, সেটা আপনার বাবার সঙ্গে ছিল, হয়তো উনি আমার কথা বুঝতে পারতেন না। কিন্তু আপনি তো আমার কথাগুলো বুঝতে পারবেন না। আপনি বলুন, এতদিন ধরে আমি নিজেকে কিভাবে আটকে রাখবো? আর আমাদের এখানে তো বিয়ের আগে দেখা সাক্ষাৎও করা যায় না। কিন্তু আরে কিন্তু কি ঠাকুরমশাই, আরো কিছু টাকা রাখুন আপনি, আর আরো একবার পাঁজি দেখুন। 20 তারিখের আগে নিশ্চয়ই কোনো ডেট আপনি পাবেন। আর হ্যাঁ ঠাকুরমশাই, দুজন ভালোবাসার মানুষকে এতদিন দূরে থাকার পাপ আপনি করবেন না, প্লিজ। কিন্তু তবুও তাহলে মেশমশাই, মেশমশাই, মেশমশাই শুনছেন? আরে পুরোহিত মেশমশাই। মশাই, কি ব্যাপার? কি হলো? আপনি আবার ফিরে এলেন কেন? আগে আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে পাত্রপাত্রীর কুষ্টি বিচার করতে গিয়ে। তাহলে বসুন, আর অন্য কোনো শুভ দিন দেখুন। আগে মেশমশাই, 20 তারিখের বদলে 2রা জুন ভালো একটা দিন আছে। সে কি কথা? আরে আগের মাসেই তো কোমলের বিয়ে হলো, আর এখন? ঠাকুরমশাই, ভালো করে দেখুন, অন্য কোনো লগ্নও তো থাকতে পারে নাকি? দেখুন, দুজনের কুষ্টি অনুযায়ী এর চেয়ে ভালো দিন আর নেই। না হলে আবার সেই পরের বছর। দেখো, একবার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর বিয়ে এত দেরিতে করানোর কোনো মানে হয় না। কি বৌমা? হ্যাঁ, আমার কাছে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমার একটা ব্যাপার নিয়ে চিন্তা হচ্ছে যে এত তাড়াতাড়ি এত সব ব্যবস্থা রামনরেশবাবু করতে পারবেন তো? হ্যাঁ বড় মা, সেদিন যখন আমরা আশীর্বাদ করতে গেলাম তখন অর্ধেক লোক তো দাঁড়িয়েই ছিল। ওখানে তো বসারও ঠিকঠাক জায়গা ছিল না। আর যদি এত তাড়াহুড়ো করে বিয়ে হয় তখন হয়তো বরযাত্রীকেও দাঁড়িয়েই থাকতে হবে। তাই পুরোহিত মশাই, এই দিনটাতেই আমরা সকলে রাজি আছি। বিয়েটা ওই দিনেই হবে।
সব দিক থেকে বিচার করলে বড় মা শিখা তো ঠিকই বলছে। আসলে আমাদের এখানে যেভাবে বিয়ে হয় সেভাবে কি ওরা ব্যবস্থা করতে পারবে, তাও এত কম সময়? এই বিয়েতে যেন কোথাও কোনো খামতি না থাকে। হ্যাঁ, আমি জানি শ্বশুর মশাই, কবিতা কার বিয়ের জন্য আপনি 6-7 লাখ টাকা জমিয়ে রেখেছেন, কিন্তু এবার আপনিই ভাবুন এত বড় বাড়িতে বিয়ে হতে যাচ্ছে ওর, অনেক বড় বড় ব্যক্তিরা আসবেন, সেই জন্য চিন্তা করছো কেন বাবা জীবন? এই বিয়ের জন্য যদি আমায় আমার পলিসিগুলো ভাঙতে হয় তো ভেঙে ফেলবো, কিন্তু আমার মেয়ের বিয়ে আমি খুব ধুমধাম করে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি যদি বলেন ওই বৃন্দাবন হল আছেন, আমি বুক করে দেবো, বিয়ে ওখানেই হবে। বাবা জীবন, তুমি ফটাফট বুক করে দাও, অত ভেবো না। বাবা, এটা ঠিক হবে না। পলিসির টাকাটা তোমার, প্রয়োজনে তোমার কাজে লাগবে সেটা। দেখো, দিদির বিয়ে তো হয়ে গেছে, বিয়ের পর আমিও চলে যাব। তাহলে বয়স বাড়লে তোমার যখন টাকা পয়সার প্রয়োজন হবে তখন কি করবে তুমি? আরে আমার কথা শোনো, ছেলে নেই তো কি হয়েছে, কিন্তু এই বাড়ির একটা জামাই তো আছে। দেখ মা, মেয়ের বিয়ে কিন্তু জীবনে একবারই দেওয়া যায়, বারবার না। আর আমি সারা জীবন যা যা রোজগার করেছি সব তো তোর আর নূতনের জন্যই। নূতনের তো ভালোভাবে বিয়ে হয়ে গেছে খুব ধুমধাম করে, আর জামাইও কত বুদ্ধিমান। দেখ, এবার তোর বিয়েও আমি খুব ধুমধাম করে দেব, তোকে এসব নিয়ে এত ভাবতে হবে না। তুই বরং ওদিকে খাবার দাবারের ব্যবস্থা কর। এক্ষুনি ওই গোপালবাবু এসে পড়বেন বিয়ের দিন ঠিক করতে। চল চল, ওদের ভেতরে কথা বলতে আসতে বলতেই বল। চলে এসেছে। চলুন চলুন চলুন। আরে এই চলো বাবা জীবন, তাড়াতাড়ি। দরজাটা খোলো, তুমি হ্যাঁ। যাও। আরে নমস্কার নমস্কার, আসুন হ্যাঁ, আসুন, নমস্কার নমস্কার। আসুন আসুন আপনারা আসুন। নমস্কার। নমস্কার। আরে ওনাদের প্রণাম কর। ভালো থেকো। বেঁচে থাকো, সুখী হও। না না, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আসুন আসুন, ভিতরে আসুন। আসুন আসুন, এখানে আসুন। চলো। আসুন আসুন, বসুন বসুন। আরে হ্যাঁ তুমিও হ্যাঁ, বসো। বসো। কবিতা, চার জল খাবার নিয়ে আয়। আরে রামনরেশ বাবু, আমাদের ঠাকুর মশাই 2 তারিখের শুভ লগ্ন বের করেছে আমাদের ছেলে মেয়ের জন্য, 2রা জুন। আরে রামনরেশ বাবু, আপনার সাথে কিছু কথা বলার ছিল। দোসরা জুন। আরে 1 সপ্তাহ বাকি নেই, সময় তো কাছে এসে গেছে। ঠাকুমা, আপনি চিন্তা করবেন না, আরে সব কিছু হয়ে যাবে। আরে রামনরেশ বাবু, আপনার সাথে কিছু কথা বলার ছিল। যা বাবা। আসুন না, চলুন। রামনরেশ বাবু, ব্যাপারটা হচ্ছে যে এই কয়েকদিন হলো আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, তাই আমি বুঝতে পারছি যে বাবা মার ওপর কত বড় দায়িত্ব আসে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি চাই না যে আপনি আমাদের পরিবারের জন্য আলাদা করে কিছু করুন, বেশি কিছু করুন। দেখুন, ভগবানের কৃপায় সবকিছু আছে। আপনার মেয়ে যেরকম আছে আমরা সেইভাবেই ওকে পছন্দ করেছি। আপনি শুধু ওকে সেইভাবেই আমাদের বাড়িতে পাঠাবেন। গোপালবাবু, আসলে কবিতার বিয়েটা আমি খুব আরে ধুমধাম করে শুনুন কথাটা। না না, এটুকু আমার দায়িত্ব, এটা করতে আমাকে বাধা দেবেন না। আপনাদের আপ্যায়নে আমি কোনো খামতি রাখবো না। কাকা, এই বিয়ের যে কার্ডটা আমি ফাইনাল করেছি সেটা তোমার ঠিক লেগেছে তো? আরে ভাই, তোমরা সব আজকালকার ছেলেপিলে, হ্যাঁ, তোমাদের থেকে ভালো আর কে জানবে। ঠিক আছে, তাহলে এটা আমি মাকে দেখিয়ে ফাইনাল করে ফেলি। হ্যাঁ, কিন্তু সন্ধ্যের মধ্যে রেডি হয়ে যাবে তো? হ্যাঁ।
বৌদি বলেছে কালকে শুভ দিন, বিয়ের লগ্ন আছে। কার্ড কিন্তু সবার আগে গণেশ মন্দিরে যাবে। হ্যাঁ, আমরা যে কোনো নতুন কাজের শুরুটা গণেশ ঠাকুরের আশীর্বাদ নিয়েই তো করে থাকি। এটা আমি কি করছি গোবিন্দ? প্রথমে শ্বশুরমশাইকে বললাম কবিতার পড়াশুনো নিয়ে এই বাড়িতে কোনো প্রবলেম নেই, কিন্তু তারপর আজ আমি বিয়ের তারিখটাও পাল্টে দিলাম। আমি বুঝতে পারছি না গোবিন্দ, আমি যেটা করছি সেটা ঠিক না ভুল। আরে দাদা, তুমি তো ভালোবাসছো গো, আর ভালোবাসার যুদ্ধে সবকিছু করা যায়। যদি তুমি এইসব না করতে তাহলে তো তোমার বিয়ে আর কোনোদিনও হতো না দাদা। আর সব থেকে উঁচু ঘোড়াটা নিয়ে এসো, জয়পুরের সব থেকে উঁচু ঘোড়া, যাতে আমার ভাইপোর মাথা সবার চেয়ে উঁচু থাকে, বুঝলে? কিরে ছোটু, নিজের বিয়ের ঘোড়াটা নিজেই পছন্দ করবি নাকি আমরা নিয়ে আসবো? যেমনটা তোমরা। আমাদের দেওর তো একদম কোনে বউয়ের মতো রাজ্য পাচ্ছে। ঠিক বলেছো। আর এই দেখো, জামাইও চলে এসেছে। সুখে থাকো, সুখে থাকো, বেঁচে থাকো। আমি যেই শুনেছি সাথে সাথে চলে এসেছি। শাশুড়ি মা আমাকে বিয়ে অবধি এখানে থাকতে বলেছেন। হ্যাঁ, আর আমিও কাজবাজ থেকে কিছুদিনের জন্য ছুটি পেয়েছি। এবার তো বিয়ে দিয়েই যাব। তাহলে বলো কি কাজ আছে? আরে কতদিন বাদে এখানে এলে জামাই, তোমাকে দিয়ে আমরা কাজ করাবো? হ্যাঁ, এটা তোমার শ্বশুর বাড়ি, মজা করো, আরাম করো। সেটা কি করে? আমাদের শালাবাবুর বিয়ে বলে কথা, আমি তো খুব কাজ করব। আচ্ছা, একটা কথা বলবো, কোমল এই বাড়ির সবার মন জয় করেছে। বিয়ের পর ওদের দুজনকে কতটা খুশি লাগছে, একে অপরের জন্য এত ভালোবাসা, এত ভরসা। আমি আর কবিতাও এভাবেই খুশি থাকবো না? হ্যাঁ, ঠিক বলেছ দাদা। আমি আর কি বলি, আমার কাছে তো অলরেডি একটা ফোন আছে। এটা হলো পার্সোনাল ফোন, এতে অন্য কারোর ফোনই আসবে না। মানে এই ফোনের লাইন শুধু আমার জন্যই খোলা থাকবে। বলছি দাদা, আমার একই চিন্তা করছো? আরে কি করব ভাই, চিন্তা তো যাচ্ছেই না। কবিতা যদি ডাক্তারির পড়াশোনা না করে তাহলে ও কখনোই খুশি থাকবে না, আর ও কষ্ট পেলে আমিও কষ্ট পাবো। তারপর ওর বাবাকে আমি মিথ্যে কথা বলেছি। কোন মুখে গিয়ে দাঁড়াবো আমি ওর সামনে, ভাবনা। আরে শালাবাবু, আরে এসো এসো, আয় কোমল, বস। দেখলে কোমল, আমি বলেছিলাম না, বিয়ের আগে চোখের ঘুম পর্যন্ত উড়ে যায়। বাড়ির সবাই তো বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। যদি তোমার জন্য কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হয় তাহলে আমাকে বলো। ইয়ার যেরকম তোমার হানিমুনের টিকিট, তুমি শুধু একবার বলো কোথায় যাবে, এক্ষুনি বুক করে দিচ্ছি। এমনিতে শালাবাবু, তোমার বিয়ের আগে একটা কাজ তো আমি করবই, আর সেটা হলো তোমার ব্যাচেলার পার্টি। একবার ভাবো, জাস্ট ইমাজিন, মেয়েরা র্যাম্প ওয়াক করবে, গান গাইবে। আরে বিয়ের পর যদি এই সুযোগটা না পাও, কি বলছে শালাবাবু? তুমি কি ভুলে যাচ্ছ? তোমার কিন্তু বিয়ে হয়ে গেছে। আরে আমি কিছু শুনতে চাই না। তুমি আমার সাদা সিধে দাদাটাকে বিগড়ে দিচ্ছ। আরে আমি তো এই জন্য বলছিলাম যে শালাবাবুর ভালো লাগবে। দাদার থেকে তো বেশি ইচ্ছে তোমার মনে জেগেছে। ছি, এরকম ইচ্ছে হয় কি করে তোমার মনে? ক্যাটওয়াক, ডান্স, আমি তোমার সাথে কথা বলবো না। আরে কোমল শোনো না, আরে বাইরে আইসক্রিম খাবো। শালাবাবু, শেষ হয়ে গেলাম আমি। তোমার এই ব্যাচেলার্স পার্টির চক্করে আমাকে নিজেই বাইরে গিয়ে শুতে হবে এবার। আমি ওকে ঠিক করে আসছি। হ্যাঁ দাদা, দাদা কি ভাবছো এত? এটা সেই কোমল, হ্যাঁ, যে মডেল হতে চেয়েছিল, আর এখন দেখ কতটা বদলে গেছে।
আরে দাদা, তুমিও দেখে নিও, যখন বিয়ের পর বৌদিও এখানে আসবে না, তখন বৌদিও পাল্টে যাবে। বদলে যাবে মানে ও ডাক্তারি ফাক্তারি সব ভুলে যাবে? আরে হ্যাঁ, বাড়ির এত প্রেসার, তোমার এত ভালোবাসা, বাড়ির লোকের এত ভালোবাসা, আরে এত কিছু পাওয়ার পর ডাক্তারি পড়ার কথা ভাববে কখন বৌদি? তুই কি সত্যি বলছিস? আরে হ্যাঁ গো দাদা, দেখতে পাচ্ছ না কোমল কত চেঞ্জ হয়ে গেছে। আরে তোমার কাছে তো এখনো তাও 18 দিন আছে দাদা। 2 তারিখে বিয়ে তোমার, আর 20 তারিখে কলেজ খুলবে। ততদিনে তো বৌদি মেডিকেল কলেজের নামটাও ভুলে যাবে দাদা। এবার নিজেও টেনশন করো না, আর আমাকেও টেনশন দিও না। ঠিক বলেছিস তুই। আজ থেকে সব টেনশন শেষ, বিয়ে আর রোমান্সের প্রস্তুতি শুরু। ঘোড়ায় চড়বো, টোপর পরবো। কখন থেকে জিজ্ঞেস করছি, আর তুই মুচকে মুচকে হেসেই চলেছিস। বল না, ডেটটা কেমন ছিল? অনেক হয়েছে, কাল তো আশীর্বাদ, আর তুই দেখ কেমন মুখে কুলু পেটে তখন থেকে চুপ করে সামনে দাঁড়িয়ে আছিস। কি বলবো আমি, শুধু এটুকু বুঝে না যে আজকের মতো খুশি আমি কখনোই ছিলাম না। সবকিছু স্বপ্নের মতো লাগছে। তুই জানিস, ও আমাকে নিজের হাতে স্কলারশিপের লেটারটা দিল। ওফ, কি ভালোবাসা। দেবো তোকে। দেখ, বাইরে বোধহয় কেউ এসেছে। কবিতা? হ্যাঁ, আমার নামই কবিতা, বলুন। এটা আপনার নামে একটা পার্সেল এসেছে। কি এসেছে রে? কি জানি। তাহলে খুলে দেখ, কেউ হয়তো বিয়ের জন্য গিফট পাঠিয়েছে। দেখ। হ্যাঁ, হ্যালো। আরে আমি কথা বলছি। আপনি? কেমন লাগলো আমার গিফট? এটা তো খুবই ভালো, কিন্তু এসবের কি প্রয়োজন ছিল? তোমার ঠাকুমা দেখা করতে বারণ করেছে, কিন্তু কথা তো আমরা বলতেই পারি। না, মানে বলতে চাইছি, হ্যাঁ। আরে তুমি হ্যাঁ আর না দুটোই বললে, কিন্তু আমি হ্যাঁটাই মানলাম। আচ্ছা। তখন থেকে হুঁ হ্যাঁ হ্যাঁ এইসব বলছো, আর কিছু কি বলার নেই তোমার? অন্য কিছু বলো না। আমি আর কি বলি, আমার কাছে তো অলরেডি একটা ফোন আছে। এটা হলো পার্সোনাল ফোন, এতে আর অন্য কারো ফোনই আসবে না। মানে এই লাইনটা শুধু আমার জন্যই খোলা থাকবে। আর হ্যাঁ, ঠাকুমাকে প্লিজ জিজ্ঞেস করো না যে কথা বলবো নাকি না। আচ্ছা, তাহলে আমি রাখি। ঠিক আছে, বাই। আগে তুমি রাখো। কেন? ব্যাস এমনি রাখো না। আচ্ছা, বাই। বাই।